কিন্তু এদেশের মানুষ ইসলাম বুঝে, ইসলামের কেন বিজয় হয় না? ইসলামপন্থীদের চিন্তার জায়গা, চিন্তার কর্মের ক্ষেত্র, চিন্তার ক্ষেত্র অনেক বেশি সম্প্রসারিত হয়েছে, অনেক বেশি মানুষের উপরে প্রভাব বিস্তার করতে পেরেছে। এটা আলহামদুলিল্লাহ অনেক বড় শুকরিয়ার বিষয়, অনেক বড় শুকরিয়ার বিষয়। এটা আগে এতটা ছিল না। এত মসজিদ মাদ্রাসা, এত আলেম ওলামা, এত পীর মাশায়েখ খানকা এখানে থাকার পরে এখানে ইসলাম পরাজিত শক্তি হিসেবে থাকবে এটা মানা যায় না, এটা মানা যায় না। এবং এখানে ইসলাম বিজয়ী হওয়ার অনেক সম্ভাবনা, এই সম্ভাবনাকে আপনারা যেই চিন্তার ক্ষেত্রটাকে যেভাবে গুরুত্ব দিয়ে আগানোর চেষ্টা করছেন, আপনারা পারবেন। এই সমাজ বদল হবে ইনশাআল্লাহ, এই সমাজ পরিবর্তন হবে এবং এই সমাজ পরিবর্তনের মধ্য দিয়ে এ জাতির আশা আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ যেটা চায় সেটা প্রতিফলিত হবে। এদেশের মসজিদ মাদ্রাসা এবং সামাজিকভাবে মানুষ ইসলামকে এত বেশি লালন করে, দেখা যায় যারা ইসলাম বিদ্বেষী লেখক অথবা পত্রপত্রিকা প্রকাশ করে, এদের সার্কুলেশন দেখা যায় 10 লাখ 12 লাখ। ইসলামী কোনো পত্রিকা ম্যাগাজিন এটার কোনো সার্কুলেশন নাই, ওটার কোনো পাঠকও নাই। অথচ আমরা সামাজিকভাবে যদি চিন্তা করি, অনেক মুসলমানের দেশ এটা, অনেক মুসলমান আমরা একসাথে বসবাস করি এবং একটা সমাজ পরিবর্তনেরও ফিকির করি। গণতন্ত্রের বিজয় হয়েছে বুঝে, এবং গণতন্ত্রের বিজয়কে তারা খুব সহজে বিজয়ী হয় এবং তারা মেনেও নেয় এবং বলে যে গণতন্ত্রের বিজয় হয়েছে। কিন্তু এদেশের মানুষ ইসলাম বুঝে, ইসলামের কেন বিজয় হয় না? এটা ওই সময় মাথায় এভাবেই ঢুকতো আর কি। এরপরে এদেশের মসজিদ মাদ্রাসা এবং সামাজিকভাবে মানুষ ইসলামকে এত বেশি লালন করে, দেখা যায় যারা ইসলাম বিদ্বেষী লেখক অথবা পত্রপত্রিকা প্রকাশ করে, এদের সার্কুলেশন দেখা যায় 10 লাখ 12 লাখ। ইসলামী কোনো পত্রিকা ম্যাগাজিন এটার কোনো সার্কুলেশন নাই, ওটার কোনো পাঠকও নাই। অথচ আমরা সামাজিকভাবে যদি চিন্তা করি, অনেক মুসলমানের দেশ এটা, অনেক মুসলমান আমরা একসাথে বসবাস করি এবং একটা সমাজ পরিবর্তনেরও ফিকির করি। তো সেই ভাবনা থেকে দীর্ঘ জীবনের আন্দোলনের যে স্বপ্ন লালন করেছি এবং এই অসঙ্গতিগুলি যখন থেকে চিন্তা করি, তখন আমরা কিছু অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে এবং আমাদের অ্যাক্টিভিটিসটা কিছু বিনিয়োগের মধ্য দিয়ে আমরা আজকে একটা ইসলামপন্থীদের চিন্তার জায়গা, চিন্তার কর্মের ক্ষেত্র, চিন্তার ক্ষেত্র অনেক বেশি সম্প্রসারিত হয়েছে, অনেক বেশি মানুষের উপরে প্রভাব বিস্তার করতে পেরেছে। এটা আলহামদুলিল্লাহ অনেক বড় শুকরিয়ার বিষয়, অনেক বড় শুকরিয়ার বিষয়। এটা আগে এতটা ছিল না। আগে অনেক পত্রপত্রিকা, অনেক লেখালেখির মধ্যে দিয়ে শুধু ইসলামী অঙ্গনে একটা ইনকিলাব, একটা মাসিক মদিনা এইগুলিই ছিল। এর বাইরে খুব বেশি প্রভাবশালী কোনো পত্রপত্রিকা লেখালেখির ফাংশন ছিল না। তো আলহামদুলিল্লাহ শুধু এই চিন্তার জগৎটাকে ডেভেলপ করার জন্য এই নকিব যেই উদ্যোগ নিয়েছে এবং নকিবের যে আজকের উপস্থাপনা আমি মনে করি, এবং এখানে যেই চিন্তাশীলদের যেই মিলন মেলা, এটা আগে কখনো আমার চোখে এইভাবে পড়ে নাই, হয়তো হয় আমি দেখি নাই। আর আমার মানে এই অঙ্গনের সাথে অনেক বেশি বড় গ্যাপ হয়ে গেছে। আজকে অনেকের সাথে 20-25 বছর পরে আমার দেখা হয়েছে, এতদিন পর্যন্ত দেখাই হয় নাই। ছাত্র আন্দোলন আমি ছেড়েছি সম্ভবত 97 সনে। ছাত্র আন্দোলনে এরপর থেকে কোনো ছাত্র আন্দোলনের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছি আমার মনেই পড়ে না। তো যাই হোক, অনেক দিন পরে আজকে অনেকের সাথে এই যে চিন্তার যে একটা বিশাল অঙ্গন এটা দেখলাম, এটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের একটি সমাজ পরিবর্তনের একটা অনেক বড় ইঙ্গিত বহন করে। কারণ এই দীর্ঘ সময় আপনারা যারা শ্রোতা হিসেবে, যারা আলোচক হিসেবে, বক্তা হিসেবে যারা এখানে এসছেন, বসছেন, আপনারা প্রত্যেকেই মানে চিন্তাশীল এবং এই সমাজকে আপনারা ধারণ করেন, লালন করেন এবং এই সমাজ পরিবর্তনে আপনারা ফিকির করেন। এই নেশায় এখানে বসছেন, আসছেন, এটা আমি বিশ্বাস করি এবং আমার এটা মনে হয়েছে। তো কাজেই আমরা মনে করি
যে সারা পৃথিবীতে যেই অশান্ত পৃথিবী এবং এই আদর্শিক যেই সংকট, এই সারা পৃথিবীতে বিশেষ করে ইসলামী বাংলাদেশের 54,000 বর্গ মাইলের মধ্যে এত মসজিদ মাদ্রাসা, এত আলেম ওলামা, এত পীর মাসায় খানকা এখানে থাকার পরে এখানে ইসলাম পরাজিত শক্তি হিসেবে থাকবে এটা মানা যায় না, এটা মানা যায় না। এবং এখানে ইসলাম বিজয়ী হওয়ার অনেক সম্ভাবনা, এই সম্ভাবনাকে আপনারা যেই চিন্তার ক্ষেত্রটাকে যেভাবে গুরুত্ব দিয়ে আগানোর চেষ্টা করছেন, আপনারা পারবেন। এই সমাজ বদল হবে ইনশাআল্লাহ, এই সমাজ পরিবর্তন হবে এবং এই সমাজ পরিবর্তনের মধ্য দিয়ে এ জাতির আশা আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ যেটা চায় সেটা প্রতিফলিত হবে, এটাই প্রত্যাশা করছি। আপনারা অনেক দূর এগিয়ে যাবেন, এটা আমার বিশ্বাস। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করছি, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি আপনাদের সহযোগিতা এবং সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত পুলকিত এবং মুগ্ধ হয়েছি রশিদ আহমদ ফেরদৌস ভাইয়ের আলোচনায়। ইনশাল্লাহ আগামী দিনে পথ চলায় আমাদের বড়রা যদি আমাদেরকে দিক নির্দেশনা দেন, আমাদের উপর যদি ছায়া হয়ে থাকেন, আমরা ইনশাল্লাহ পথ চলতে পারবো, ঠিক কিনা? এই পর্যায়ে আমরা আলোচনা শুনব। আলোচনা নিয়ে মঞ্চে আসবেন 313 রিসোর্স কোম্পানির সম্মানিত চেয়ারম্যান বরেণ্য মুফাসসিরে কোরআন মুফতি হাবিবুর রহমান মিসবাহ। আলোচনা পেশ করবেন মুফতি হাবিবুর রহমান মিসবাহ। আপনারা মনিটরে যে বিজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন, এটাই সেই স্বপ্নের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ইনশাল্লাহ হবে। আগামী দিনে আমাদের হাতে এই ধরনের আরও বিভিন্ন প্রতিষ্ঠান হোক, 313 কোম্পানি, 313 রিসোর্স সহ সকল আয়োজন দীর্ঘায়িত হোক, এদেশের মানুষের স্বপ্নের আয়োজন হোক, আমরা নকিব পরিবারের পক্ষ থেকে এই প্রত্যাশা করি। এখন আলোচনা পেশ করবেন বরেণ্য মুফাসসিরে কোরআন মুফতি হাবিবুর রহমান মিসবাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সাদাকাল্লাহুল আযীম। নকিবের সঙ্গে আমাদের প্রজন্ম থেকে এ পর্যন্ত যতগুলো প্রজন্ম এসেছে, সবার হৃদয়ের একটি সম্পর্ক রয়েছে। আমার এখানে এসে আজকে প্রত্যেকটি বিষয়ই ভালো লেগেছে, বিশেষ করে অনুষ্ঠান আয়োজন এবং একেবারে খুব সামান্য দু একটি মিস্টেক ছাড়া উপভোগ্য একটি অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, সব কিছু ভালো লাগার পাশাপাশি বেশি ভালো লেগেছে জিয়াউল আশরাফ ভাইকে নকিব থেকে মূল্যায়ন করা এবং আমাদের সময়ের ছাত্র আন্দোলনের রাজপথ কাঁপানো এবং ছাত্র আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া সভাপতি জুবাইর ভাইয়ের সঙ্গে দেখা হয়ে, এটা আমি আমাদের নামাজের পরের চা আড্ডায় স্পষ্টভাবেই বলেছি। আরেকটি বিষয় বলি, যেহেতু এখানে সবাই বেশিরভাগ যারা শ্রোতার মঞ্চে আছেন আমাদের ছোট ভাই, ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতের আলো এখানে সবাই আছেন, যাদের আলোয় সুবাসিত হবে বাংলার অলিগলি, রাজপথ, প্রতিটি ঘর ইনশাআল্লাহ। বাকি যারা সিনিয়র আছেন, মুরব্বী আছেন, বন্ধুবান্ধব আছেন, ওই হিসেবে বলছি যে জিয়াউল আশরাফের সঙ্গে আমার সম্পর্ক বহু বছর, 2009-10 হবে, তখন থেকে ঢাকাতে আমার যে কয়জন বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক হওয়ার পর কখনো তর্ক হয়নি, বা হলেও সেটা বন্ধুত্বের মাঝেই সীমাবদ্ধ ছিল, ভুল বোঝাবুঝি হয়নি। তার মাঝে অন্যতম জিয়াউল আশরাফ। প্রথম কথা হলো সিরাত কার্নিভাল, এটা আসলে আমার পেজ থেকে এই পোস্টার প্রচারিত হয়েছে, কিন্তু আমি দেখেছি আজকে পুরোটা ওভাবে দেখা বা অর্থক সুযোগও হয় নাই। কার্নিভাল শব্দটা এখানে গবেষকরা আছেন, সিরাতের সঙ্গে এই শব্দটা না হলে ভালো হতো। জিয়াবাই যেহেতু চিন্তাশীল এবং সৃজনশীল ব্যক্তিত্ব, অন্তত এই বিষয়গুলো যেন সামনে থেকে তারা ভাবে, এই
অনুরোধ বা পরামর্শটা তাদের প্রতি থাকবে। 313 রিসোর্ট আমরা এখানে টাইটেল স্পন্সর হয়েছি। আপনাদেরকে একটু স্পষ্ট করা উচিত যে আমাদের কোম্পানি আসলে কোথাও আমরা স্পন্সর করি না, এ পর্যন্ত কোথাও স্পন্সর করা হয়নি ওইরকম বলার মতো এইভাবে টাইটেল স্পন্সর দিয়ে, কারণ ওটা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রয়োজন হয় না। তাহলে নকিবের এই অনুষ্ঠানে কেন করলাম? এটা জিয়াউল আশরাফের সঙ্গে সম্পর্ক, নকিবের সঙ্গে আত্মার সম্পর্ক, এবং এই নকিব বা আজকের অনুষ্ঠানের সম্পর্ক ইসলামী ছাত্র আন্দোলনের সঙ্গে, ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের সঙ্গে, ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনায়ের সঙ্গে, পীর সাহেব চরমনায়ের সঙ্গে আমার বাবার সম্পর্ক, আমার বংশের সম্পর্ক, আমাদের বংশ দিনের পথে আসছে তাদের সংস্পর্শে। এই সব দিকে লক্ষ্য করে এখানে একটা হৃদয়ের টান আছে এবং জিয়া ভাইয়ের সাথে একটা ভালো বন্ধুত্ব আছে। এজন্যই মূলত আমরা এখানে স্পন্সর হয়েছি। আমরা যখন কোম্পানি করেছি তখন অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। এখনও যে হয় না তা না, এখন পরিমাণ অনেক কম। তখন তো মানে এটা নিয়ে মুখ খোলা বড় কঠিন ছিল। আলহামদুলিল্লাহ একটা সময় যারা সমালোচনা করেছেন তাদের মাঝেও এই আস্থা বিশ্বাস জন্ম হয়েছে, না 313 কোম্পানি অন্যান্য কোম্পানির মতো হয়তো হোঁচট খাবে না। আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন। প্রকাশ্যে এমন কথা বলা আমাদের জন্য একটু সমস্যা হয়, যেহেতু আমরা নিয়মিত ভ্যাট ট্যাক্স রিটার্ন দিই এবং সরকারিভাবে অডিট হয়, তো যার জন্য কিছু কথা আছে বলা যায় না। তবু এখানে বলি আজকে এই আনন্দ ঘন মুহূর্তে আমাদের কাছে বিনিয়োগের অর্থ হয়তো সর্বসাকুল্যে 30 থেকে 35 কোটি টাকা আছে লিবাস সহ। আমি 2টা কোম্পানির চেয়ারম্যান, লিবাস কর্পোরেশন লিমিটেড এবং 313 প্রপার্টিজ লিমিটেড। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের সম্পদ 100 কোটি টাকার উপরে আছে। আশা করছি আমরা এই কোম্পানি নিয়ে, এই যে আপনাদেরকে যেটা বলার উদ্দেশ্য, আপনারা ভবিষ্যতের কর্ণধার। এক সময় আমাদেরকে আমাদের বড়রা এটা বলতেন, আজকে আমরা আপনাদেরকে এটা বলছি। আপনারা আপনাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন, সেটা লেখালেখির জগৎ হোক, সেখানেও আপনাদের দখলদারিত্ব লাগবে, বক্তৃতার মঞ্চেও আপনাদের দখলদারিত্ব লাগবে, রাষ্ট্রীয় চেয়ারেও আপনাদের দখলদারিত্ব লাগবে, অর্থনৈতিকভাবেও আপনাদেরকে স্ট্রং হতে হবে। আমরা কারো কাছে মাথা নত করব না, আমরা পরাধীনও থাকব না। এটাই যেন আমাদের বড় স্বপ্ন এবং শপথ, পাশাপাশি আমাদের চ্যালেঞ্জ হয়। যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, ভালোবাসেন,